আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করতেছেন আমি যে বাহিরে ন্যাচারাল পরিবেশে ভিডিও করি, আমি কোথায় করি এবং কীভাবে ভিডিওগুলো করি। তো এটা অনেকেই দেখতে চেয়েছেন। তো আজকে আমার বাহিরের যে স্টুডিও আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি কীভাবে ভিডিও করি অ্যান্ড ভিডিও করতে কী কী প্রয়োজন হয় এবং যে প্লেসটাতে ভিডিও করি সেই প্লেসটা আসলে দেখতে কীরকম। ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখে এনজয় করবেন এবং দেখে নেবেন আমার বাহিরের স্টুডিও সেটআপ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে, তো গাইস কথা না বাড়ে আমাদের ব্লগ স্টার্ট করে দেই। ওকে, তো প্রথমে দেখায় নিয়ে যে আমি কি মোবাইল ইউজ করি। তো আমি মোবাইল ইউজ করি Realme 6 Pro। এই মোবাইলটি ইউজ করতেছি প্রায় 4 বছর হয়ে যাবে আর কয়েকদিন পরে। এই মোবাইলটি দিয়ে আমি সবসময় ভিডিও করে থাকি, মানে স্ক্রিন রেকর্ড যে দেখতে পান বা আমি যত এডিট করি এই মোবাইলটি দিয়েই করে থাকি। ওকে, আর আমার যে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে, আমি ক্যামেরাটা একদম শেষে দেখাবো যে আমি ক্যামেরাটা কীভাবে এখানে সেট করে এবং কীভাবে ভিডিওগুলো করে থাকি। ওকে, তো এখন আমি দেখাই যে আমি কি ট্রাইপড ইউজ করি। এই ট্রাইপডটা আমি কিনেছি প্রায় 5 বছর হয়ে যাবে। তো 5 বছর আগে এই ট্রাইপডটা কিনে, অ্যান্ড এই ট্রাইপডটার সাথে এই আমি বয়া M1 এই মাইক্রোফোনটা কিনেছি। দেখতে পাচ্ছেন এই বয়া M1 মাইক্রোফোনটা আমি প্রায় 4 বছর ইউজ করতেছি, এখনও কিন্তু এটা ইউজ করা যাচ্ছে। তো যারা ইউটিউব শুরু করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রথম মাইক্রোফোন হিসাবে এটাই আপনারা চুজ করবেন। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড লং লাস্টিং একটা মাইক্রোফোন, যেটা আমি এখনও ইউজ করি। আমার আরেকটা মাইক্রোফোন আছে যেটাতে এখন ভিডিও শ্যুট হচ্ছে, মানে ভয়েস রেকর্ড হচ্ছে ক্যামেরাতে মাউন্ট করে। তো এই হচ্ছে আমার মাইক্রোফোন আর এটা হচ্ছে আমার ট্রাইপডের মডেলটা আমি দেখাই। এই যে দেখুন, ডিজিপড TR472 এই ট্রাইপডটা আমি ইউজ করে থাকি। তো এই ট্রাইপডটা আমি প্রায় 4 থেকে 5 বছর ধরে ইউজ করতেছি। তো এই হচ্ছে আমার মূলত সেটআপ, Realme 6 Pro, বয়া M1 আর এই ট্রাইপডটা মনে হয় আমি 2000 টাকাতে কিনেছি। আর এই মাইক্রোফোনটা কিনেছিলাম 1000 টাকা। এগুলো এখন দাম কম, 700 বা 800 টাকা আপনারা পেয়ে যাবেন। আর আমার মোবাইল ফোনটা কিনেছিলাম 27000 টাকা দিয়ে। তো খুবই কম দামি একটা সেটআপ আমার ছিল এতদিন। আর ক্যামেরাটা অনেক বেশি দামি কিনেছি যাতে অনেক দিন ইউজ করতে পারি এবং ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়। এখন আমি দেখাই যে আমি কোথায় ভিডিও করি। তো আপনারা আমার পিছনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি সরে যাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডটা দেখাও, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, যে ন্যাচারাল পরিবেশে আমি ভিডিও শ্যুট করে থাকি। আর এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়িটা খুবই নীরব, আশেপাশে মানুষজন খুবই কম, অ্যান্ড এখানে আমি ভিডিও শ্যুট করতে অনেক পছন্দ করি, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি ন্যাচারাল হয় তখন ব্লাডটা সুন্দর আসে এবং মানুষ যখন ভিডিওটা দেখে তখন মানুষ বেশি অ্যাট্রাক্ট হয়, তাতে ভিডিওতে রিটেনশন যেটা আছে সেটা বেড়ে যায়। তো এই হচ্ছে অবস্থা, অ্যান্ড আপনারা অবশ্যই আশেপাশে দেখতে পাচ্ছেন। আর আমি কোন ড্রেস পরে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখাই। তো মূলত ম্যাক্সিমাম টাইম আমি লুঙ্গি পরে ভিডিও শ্যুট করি, কারণ যেটাই পরা থাকে সেটাই পরেই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। অ্যান্ড প্রায় সময় শার্ট পরি বা অনেক সময় দেখা যায় যে প্যান্ট পরে থাকি। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু লুঙ্গি পরা থাকি, কারণ আমি তো আর ফুল বডি দেখিয়ে ভিডিও করি না, তাই লুঙ্গি নিচে থাকলে বা নিচে কী আছে সেটা আসলে ম্যাটার করে না। আর উপরে টি শার্ট পরি বা শার্ট পরে থাকি, এক এক সময় এক একটা পরে থাকি, যেটা ভালো লাগে, মানে আমার যেটা ইচ্ছা হয়। তো এই হচ্ছে অবস্থা সেটআপ। আর এখন আমি আমার ক্যামেরাটা সেট করে দেখাবো যে আসলে ভিডিওগুলো কীভাবে করা হয় ক্যামেরা দিয়ে। সো আপনারা দেখতে থাকুন। প্রথমে ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিলাম, তার কারণ হচ্ছে ছোট্ট এই কিটটাতে আমার ক্যামেরাটা অ্যাড করতে হবে বা মাউন্ট করতে হবে। তো এটাকে নিচে খুবই সহজে লাগিয়ে ফেলা যায়, ছোট্ট একটা নাটা সেটের ভিতরে জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু এটা লেগে যায়। লাগিয়ে ফেললাম। এখন ক্যামেরাটা আমি ট্রাইপডে অ্যাড করে নিব। খুবই সাবধানের সহিত কাজটা করতে হয়, কারণ হাত থেকে একবার ছুটে পড়ে গেলে কিন্তু ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। তো ক্যামেরাটা লাগিয়ে নিলাম। এখন মনিটরটা ঘুরিয়ে নিব, যাতে আমি যখন ভিডিও করব নিজের ফেসটা বা যে জায়গাটুকু আমরা ভিডিও করতেছি বা যেটাই ভিডিও করতেছি সেটা যেন নিজে দেখতে পারি। ওকে, তো এখন প্রথমে মাইক্রোফোনটা এখানে অ্যাড করে নিব। তো মাইক্রোফোন অ্যাড করার আগে মাইক্রোফোন অনেক পেঁচানো থাকে, সেটাকে খুলে নিলাম। তারপর মাইক্রোফোনটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড দেওয়ার পর এখন এই পেজগুলো আবার খুলতে হয়, কারণ একটু পিছনে গিয়ে ভিডিও করলে তারটা একটু বড় প্রয়োজন হয়। তো এই মাইক্রোফোনগুলো একটা সমস্যা যে পেঁচিয়ে যায় সহজে। তো পেজগুলো খুলে নিলাম। এখন চুলগুলো ঠিক করে নিচ্ছি। তারপর আমার ফেসে কোনো প্রবলেম আছে কিনা বা ড্রেস আপে প্রবলেম আছে কিনা সেটা দেখে তারপর ভিডিও স্টার্ট করে দিলাম। এভাবেই মূলত ভিডিওগুলো করা হয়। আর ভিডিও করতে গেলে অনেক সময় কথায় ভুল হয়, সেগুলো পরে এডিট করে ফেলে দিতে হয়। তো আমার ভিডিও করা মোটামুটি শেষ। এখন মাইক্রোফোনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন মনিটরটা ঠিক করে নিলাম ক্যামেরার। মাইক্রোফোনটা হাতে নিয়ে এখন ক্যামেরাটা খুলে নিব। যেহেতু ভিডিও করা শেষ তাই ক্যামেরাটা সহজে খুলে নিলাম।
ছোট্ট এই কিটের যে নাটটা আছে সেটা ঘুরিয়ে খুলে নিলাম, খুলে নেওয়ার পর ট্রাইপডে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম, এই হচ্ছে আমার ভিডিওর প্রসেস। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার বাহিরের স্টুডিও সেটআপ দেখিয়ে দিলাম যে কীভাবে আমি ভিডিও করি এবং ভিডিও করতে কী কী প্রয়োজন হয় এবং কোথায় ভিডিও করি। এবং আমি জায়গাটা আবার দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ি অ্যান্ড পরিবেশটা খুবই সুন্দর, ভিডিও করার জন্য একদমই পারফেক্ট, কোনো নয়েজ থাকে না এবং ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর আসে। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন যে আমার ভিডিও করার ক্ষেত্রে কী কী প্রয়োজন হয় এবং কোথায় ভিডিও করি। তো আপনারা যারা ইউটিউবের ভিডিও করে থাকেন বা টিউটোরিয়াল মেক করে থাকেন, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।